মেঘালয়ে হানিমুনে গিয়ে জানে স্বামীকে শেষ করার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় পড়ে যায় গোটা দেশ জুড়ে। এরই মধ্যে ফের স্বামীকে জানে শেষ করার ঘটনায় স্ত্রীর জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। অন্ধ্রপ্রদেশের কুর্নুর জেলায় বছর 32-এর এক ভূমি জরিপকারীকে জানে শেষ করা হয়েছে। এই ঘটনায় তার নববিবাহিতা স্ত্রী এবং স্ত্রীর মাকে তৃতীয় ব্যক্তির সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে পাকড়াও করা হয়েছে। তবে তৃতীয় সেই ব্যক্তি বর্তমানে পলাতক। জানা গিয়েছে তেলেঙ্গানায় সেখানে তাদের দুজনের বিয়ে হয়েছিল। আমরা বলছি তেজেশ্বর এবং ঐশ্বর্যের কথা। তবে বিয়ের 1 মাস পর 17 জুন নিখোঁজ হন তেজেশ্বর। অন্ধ্রপ্রদেশের কুর্নুর শহর থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার পূর্বে পানিয়াম মণ্ডলের অন্তর্গত একটি এলাকা থেকে তার নিথর দেহ পাওয়া যায়। সূত্রের খবর, তেজেশ্বরকে ভূমি জরিপ করার প্রলোভন দিয়ে চলন্ত গাড়িতে জানে শেষ করা হয়। তারপর তার নিথর শরীর ফেলে দেওয়া হয়। তেজেশ্বরের পরিবারের অভিযোগ, তার স্ত্রী ঐশ্বর্য এবং স্ত্রীর মা সুজাতা তারা দুজনে মিলে অন্য এক ব্যক্তির সঙ্গে এই পুরো ষড়যন্ত্রটাকে পরিকল্পনা করে। কারণ তার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই ব্যক্তির। সেই ব্যক্তি একজন ব্যাংক কর্মচারী। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, ঐশ্বর্য এবং তেজেশ্বরের মধ্যে কিন্তু 18 থেকে 25 মে, এই সময় 18ই মে 2025-এ তাদের বিয়ে হয়েছিল। যে বিষয়টা জানা যাচ্ছে যে তেজেশ্বরের বিয়ে হয় 2025-এর 18ই মে। তার 3 মাস আগে উভয়ের মধ্যে বাগদান পর্ব হয়। সেই বাগদানের কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যায় ঐশ্বর্য। অভিযোগ, সেই সময়ে প্রেমিক ব্যাংক কর্মীর সঙ্গে পালিয়ে যায় সে। কয়েকদিন পর আবার ফিরেও আসে। পরবর্তীতে ঐশ্বর্য আর তেজেশ্বরের বিয়ে হয়। বিয়ের পর তেজেশ্বরের মনে সন্দেহ জাগে। তেজেশ্বরের পরিবার জানাচ্ছে যে ঐশ্বর্যকে প্রায়ই ফোনে কারোর সঙ্গে কথা বলতে সে দেখত এবং নিজের থেকে তাকে দূরে সরিয়ে রাখত। পরে কল ডেটার রেকর্ড খতিয়ে দেখা যাচ্ছে যে বিয়ের পরও ঐশ্বর্য ওই ব্যাংক কর্মচারীর সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে বহু দফা ফোন কল হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তেজেশ্বরের সম্পত্তি এবং তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই ঘটনা ঘটে। ওই ব্যাংক কর্মচারী ভাড়াটে আততায়ীর ব্যবস্থা করেছিল বলে অনুমান। 10 একর জমির জরিপের প্রলোভন দিয়ে তেজেশ্বরকে গাড়িতে করে নিয়ে যাওয়ার পথেই তাকে জানে শেষ করে দেওয়া হয়। ঐশ্বর্য এবং সুজাতা উভয়ই জিজ্ঞাসাবাদের ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকারও করে নিয়েছে। পলাতক ওই ব্যাংক কর্মীর খোঁজ চলছে। এই গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত, মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে জানে শেষ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা দেশ জুড়ে। ত্রিকোণ প্রেমের কারণেই সেই ঘটনা ঘটানো হয়। তবে তারপর প্রশ্ন উঠছে যে শুধু কি ত্রিকোণ প্রেমের ঘটনা? সোনমের স্বামী রাজা রঘুবংশীর ভাই অবশ্য এই বিষয়ে তন্ত্রমন্ত্রের কোনো যোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন যে, আমার ভাই যখন নিখোঁজ ছিল তখন ছবি উল্টোনো লাগানো হতো। যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটাও শুনেছি তন্ত্রমন্ত্রের জায়গা। এটাই ভাবতে বাধ্য করায়। 60 বছরের ব্যক্তিকে বাঁচতে 30 বছরের যুবককে শেষ করা হলো। শুনে নেওয়া যাক সচিন রঘুবংশী কি বলেছিলেন। तो टोटका इसलिए जैसे पापा ने फ़ोटो उल्टी लगाई थी, जब मेरा भाई मिसिंग हुआ तो उस टाइम में चाहता फ़ोटो उल्टी लगा देते, तो जो सोचने पे मजबूर करता था अपने मुँह से जो निकलता हम बोल सकते हैं कि जो फ़ोटो उल्टी लगाई थी, फिर जिस जगह पे उनको लेके गए थे वो जगह भी मैं इसमें तंत्र वंत्र की जगह पे है वहाँ पे, तो वहाँ भी ऐसा इन्हें कुछ करा गया। तो वो एक चीज़ माइंड करती है सोचने में, जैसे आप मे भी हो या आप भी हो तो भी सोच सकते हो यदि आपको कोई ऐसा बताएगा तो उसने सोचा कि नर्वली भी कर सकते हैं। आज पापा को अटैक आया था, 2 अटैक आ गए थे, अभी तक कुछ भी नहीं हुआ, अब तो अटैक नहीं आ रहा ही है। और मेरे भाई के टाइम पे सब बोलते बन गया था, बैठते बन गया था, आपने देखा होगा उस टाइम पे। तो
तो चीज़ें मजबूर करते सोचने के लिए कि एक 60 साल के व्यक्ति को बचाने के लिए 30 साल के बच्चे की बलि दे दी ना, ये सोचता हम तो वो कुछ भी नहीं। সন্দেহ তৈরি হয়েছে পুলিশের কথাতেও। মেঘালয় পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে অতিরিক্ত কিছু আছে কিনা সেই দিকটা আমরা খতিয়ে দেখছি। ওপর থেকে মনে হচ্ছে ত্রিকোণ প্রেম, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না, কারণ এখানে একটা অন্য অ্যাঙ্গেল থাকতে পারে। ডিজিপি কি বলছেন এই নিয়ে শুনুন। We are looking to see whether there is anything additional, and because I find it very difficult to believe that a person would would generate so much of animosity that within a couple of days of marriage, literally, you plot to kill the person. On the surface of it appears to be the love angle, appears to be having the main motive, the love triangle rather, but at the moment we cannot, I mean personally I wouldn't say that that could be the only motive. তাহলে বুঝতেই পারছেন যে গোটা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে। এদিকে রাজাকে জানে শেষ করার আগের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে সোনাম এবং রাজাকে ট্রেকিং করতে দেখা যাচ্ছে। এই ভিডিও কিন্তু রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মনে করা হচ্ছে এই ঘটনার আগে ওটা সম্ভবত দম্পতির শেষ ছবি। সে ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখলেন তো ভিডিওটি, কিভাবে সোনামের পিছনে হেঁটে যাচ্ছেন রাজা। গোটা বিষয়টা তদন্ত করছে পুলিশ, আর এরই মাঝে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের এই ঘটনা, যেখানে তেজেশ্বর তার বিয়ে হয় ঐশ্বর্যর সঙ্গে, কিন্তু তার স্ত্রী এবং তার স্ত্রীর মা মিলে আরও একজনের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই তেজেশ্বরকে জানে শেষ করেছে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তেজেশ্বরের সঙ্গে বিয়ের আগে জানা যাচ্ছে যে ঐশ্বর্য তিনি কিন্তু বেশ কিছুদিনের জন্য তার প্রেমিক ব্যাংক কর্মীর সঙ্গে পালিয়েও গিয়েছিলেন। পরে ফিরে এসে তেজেশ্বরের সাথে তার বিয়ে হয়, তবে বিয়ের পর থেকে সেই ব্যাংক কর্মীর সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তারপর যেটা জানা যাচ্ছে যে এই ষড়যন্ত্রের কথা ঐশ্বর্য এবং তার মা স্বীকার করে নিয়েছে, যদিও এখনো পর্যন্ত ওই ব্যাংক কর্মীর কোনো খোঁজ মেলেনি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।